রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোরালো কণ্ঠে জানান দিয়েছিলেন যে তিনি এবং তার সামরিক বাহিনী কোনো অবস্থাতেই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবেন না। এই প্রতিশ্রুতি বজায় রেখেই টানা ২.৫ বছরের চলমান এই যুদ্ধে রুশ বাহিনীর হাতে হাজারবার ঘায়েল হয়েও যুদ্ধ চালিয়ে যাচ্ছে জেলেনস্কি বাহিনী। সম্প্রতি জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই শেষ হবে, তবে আলোচনায় ইউক্রেনকে নির্দ্বিধায় একটি শক্তিশালী অবস্থানে থাকতে হবে। এজন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীদের কাছে তিনি একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করার ঘোষণা দিয়েছেন। ২৭ আগস্ট মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব কথা বলেন। তিনি জানান, ৩ সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশ সেই বিজয় পরিকল্পনারই অংশ। পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন বিষয়ও যুক্ত করা হবে। জেলেনস্কি বলেন, পরিকল্পনার মূল বিষয় হল রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা। আমি চাই এমনভাবে যুদ্ধটি শেষ করা হোক যা ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত হবে। বিজয় পরিকল্পনায় কি কি থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জেলেনস্কি। তবে এই পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। জেলেনস্কি জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বর মাসে তিনি নিউ ইয়র্কে যাওয়ার কথা ভাবছেন। সফরে বাইডেনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন তিনি। জাতিসংঘের এই অধিবেশনকে পরবর্তী ইউক্রেন শান্তি সম্মেলন সফল করতে কাজে লাগাবেন জেলেনস্কি। শান্তি সম্মেলনটি কবে হবে তা এখনও ঠিক করা হয়নি, তবে এতে রাশিয়ার অংশগ্রহণ চায় ইউক্রেন। গত জুন মাসে ইউক্রেন নিয়ে প্রথম আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডে, তবে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। বিশ্বের অনেক দেশ যোগ দিলেও আমন্ত্রণ সত্ত্বেও তাতে প্রতিনিধি দল পাঠায়নি চীন। এদিকে শান্তি আলোচনার বিষয়ে ১৯ আগস্ট রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, তুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশের পর কিয়েভের সঙ্গে কোনো শান্তি আলোচনা হতে পারে না।